কন্যাশ্রী প্রকল্পের 12 বছর পূর্তি অনুষ্ঠানে ফের বাংলা ভাষা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বেশি অবদান ছিল বাংলার। বাংলা না থাকলে আমরা স্বাধীনতা পেতাম না। দেশ ভাগের পর যারা সবকিছু ছেড়ে উদ্বাস্তু হয়ে চলে এসেছিলেন তারা তো এদেশেরই নাগরিক হিসেবে গণ্য হয়েছেন। বাংলা বলায় নয়ডার হোটেলে থাকতে দেয়া হয়নি এক ব্যক্তিকে। বাংলা না থাকলে স্বাধীনতা আসতো। কি বলেছেন মুখ্যমন্ত্রী? বাংলা ভাষার যে মাধুর্য আছে না, সেই মাধুর্য কোথাও পাবেন না। দেশের স্বাধীনতা আন্দোলনে যারা সবচেয়ে বেশি জেলে ছিল তাদের সংখ্যা, আলিপুর মিউজিয়ামে গিয়ে কখনো মেয়েদের ঘুরিয়ে আনবেন, দেখবেন বাংলার 70% লোক জেলে ছিল। আন্দামান নিকোবরে সেলুলার জেলে, আমি ওটা তুলে নিয়ে এসে এখানে আলিপুরে রেপ্লিকা করে রেখে দিয়েছি। বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলনে আমরা স্বাধীনতা পেতাম না। যারা এক কাপড়ে সব কিছু ফেলে দিয়ে চলে এসেছিল উদ্বাস্তু হয়ে, তারা তো দেশের নাগরিক হিসেবে গণ্য হয়েছে। যারা দেশের নাগরিক নয়, ফরেনার্স, তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত যদি মনে করেন ভারত সরকার এটা আমাদের হাতে নেই। কিন্তু অযথা, আমি পরশুদিনও দেখছিলাম একজন টেকনিক্যাল লোক একটা নয়ডাতে, দিল্লিতে একটা হোটেলে থাকতে গেছেন বাচ্চাকে নিয়ে, বাংলায় কথা বলেছে বলে তাকে থাকতে দেওয়া হয়নি। আমি যদি অন্য ভাষাকে সম্মান করি, তোমরা তাহলে আমার ভাষাকে সম্মান করবে না কেন? দেখুন, মানুষ যখন ডোবে তখন খড়কুটোকে আশ্রয় করে বাঁচতে চায়। তো মমতা বন্দ্যোপাধ্যায় যখনই ডোবার সময় আসে উনি বাঙালি, বাংলা এসব কথা মনে পড়েন। দেশভাগের পর উদ্বাস্তু হয়ে মানুষ এসেছিল মনে আছে, কিন্তু ওনার মনে নেই দেশ ভাগটা কেন হয়েছিল, সেটা তো উনি বলেননি। বাঙালি নেতাজি সুভাষচন্দ্র বোস সহ অন্যান্য যারা বলিদানী ছিলেন, যারা আত্মবলিদান করেছিলেন বাংলার তরফ থেকে, তাদেরকে তো ওনার রাজ্য সরকার সন্ত্রাসবাদী তকমা দিয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করেন। আর উনি যে কংগ্রেস থেকে উদ্গত, সেই কংগ্রেসের নেতারা মানেন তো যে বাংলার জন্য স্বাধীনতা এসেছে, বাঙালির জন্য স্বাধীনতা এসেছে? উনি যখন মন্ত্রিসভায় ছিলেন বাংলা বাঙালির কথা বলেছেন, এত নেতাজির মূর্তি কেন দিল্লিতে স্থাপন করার সাহস হয়নি ওনার? বাঙালিদেরকে আমি অনুরোধ করব যে কাঁধে পা দেবেন না, তাহলে আরেকবার উদ্বাস্তু হতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আপনাদেরকে। এবার আপনাদের সামনে রাখবো সুপ্রিম কোর্টে পরিযায়ী শ্রমিক মামলার শুনানিতে সওয়াল জবাব কি হলো, কি বললেন মাননীয় বিচারপতিরা। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে যাদের বাংলাদেশি সন্দেহে আটক করা হচ্ছে তারা ভারতের নাগরিক। যখন বাংলাদেশ তাদের নিতে অস্বীকার করছে তখন তাদের ফেরত নেওয়া হচ্ছে। সওয়াল মামলাকারীর আইনজীবী প্রশান্ত ভূষণের। কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তির নিরিখে বহু জায়গায় বাঙালি মুসলিম পরিযায়ী শ্রমিকদের আটক করা হচ্ছে। নথি যাচাইয়ের পর দেখা যাচ্ছে যে তারা আমাদেরই নাগরিক। সওয়াল প্রশান্ত ভূষণের। আন্তরাজ্য নথি যাচাইয়ের জন্য নির্দিষ্ট কোনো কর্তৃপক্ষ নেই? প্রশ্ন বিচারপতি জয়মাল্য বাগচির। যে রাজ্য থেকে এই পরিযায়ী শ্রমিকরা গেছে এবং যেখানে কাজ করছে তাদের মধ্যে সমন্বয় সাধনের জন্য নোডাল এজেন্সি থাকা দরকার, মন্তব্য বিচারপতি সূর্যকান্তর। শ্রমিকরা এতে আতঙ্কিত হয়ে পড়ছেন। সন্দেহভাজনদের এভাবে আটক করা যায় না। সওয়াল প্রশান্ত ভূষণের। শুধু বাঙালিরা নয়, পূর্ব থেকে আসা বিপুল সংখ্যক মানুষ দক্ষিণ থেকে পশ্চিমে চলে যাচ্ছেন। গণ অভিবাসন একটি গুরুতর সমস্যা, মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচির। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা যায় কিন্তু আটকে রাখা যায় না, সওয়াল প্রশান্ত ভূষণের। ধরুন কেউ ভারতে অবৈধভাবে এসেছেন, তাহলে সেই পরিস্থিতির মোকাবিলা কিভাবে করবেন? আটক না করা হলে সে অদৃশ্য হয়ে যাবে। প্রকৃত কর্মীদের জন্য কিছু ব্যবস্থা প্রয়োজন। যে কোনো রাজ্যের যে কোনো ব্যক্তি কোনো না কোনো কার্ড ইস্যু করতে পারে। স্থানীয় পুলিশ এটিকে জীবিকা নির্বাহের জন্য আসার প্রাথমিক প্রমাণ হিসেবে গ্রহণ করতে পারে, মন্তব্য বিচারপতি সূর্যকান্তের। নোটিশ ইস্যু করল সুপ্রিম কোর্ট, যদিও কোনো অন্তর্বর্তী নির্দেশ দিল না আদালত।